হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমিও ভালো আছি। তোমাদের কাছে একটি সুন্দর টিপস নিয়ে চলে এসেছি। তোমাদের মনে হয় আমি ভিডিওতে দিয়েছিলাম যে বেগুন ভাজাতে তেল কম লাগার ঘরোয়া উপায়। ঠিক আছে, হয়তো দিয়েছিলাম, হয়তো একখানা কি দুখানা উপায় বলেছিলাম, ঠিক আমার মনে নেই। তবে আমি আরেকটি উপায় নিয়ে চলে এসেছি, একদম সহজ উপায় এটাও, যাতে সেটাও তোমাদেরকে জানিয়ে রাখি। কেন তোমরা যে কোনো একটা করলেই হবে, আগের ভিডিওটা দেখলেও হবে, এখন আরেকটা নতুন টিপস দিচ্ছি সেটা দেখলেও তোমাদের হবে, এই জন্য তোমাদেরকে দেওয়া। ঠিক আছে বন্ধুরা, যেটা আমিও করেছিলাম, দেখলাম হ্যাঁ সত্যিকারের এটাও ভালো উপায়। তোমরা কি করবে, যখন বেগুন ভাজাটাকে কাটবে, গোল গোল করে পিস করে কাটবে, কাটার পরে ধোয়ার পর আমি তোমাদের মনে হয় বলেছিলাম যে জলে ভিজিয়ে রাখার কথা, যে জলে ভিজালে তেলটা কম লাগবে, তাই তো? তো আর একটা টিপস দিচ্ছি, তোমরা জল দিয়ে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর তোমরা কি করবে, ওর ভেতরে না হলুদ মাখিয়ে রাখবে। নুনের কথা বলছি না, হলুদ। শুধু ভালো করে হলুদ মাখিয়ে অনেকক্ষণ রেখে দেবে। রেখে দেওয়ার পরে কি করবে বলো তো, তারপরে যখন ভাজবে তখন নুন টুন দিয়ে নেবে, ঠিক আছে? কিন্তু কেটে রাখার পরে হলুদ মাখিয়ে অনেকক্ষণ রেখে দেবে। রাখার পরে তোমরা দেখবে যে তেলটা দিয়েছো সেরকমই তেল রয়ে গেছে, একটু একটু তো তেল খাবে ওইটুখানি, তাছাড়া আর এত এত তেল খাবে না। এক একটা বেগুনে কি হয় তোমরা তো নিজেরাই জানো, যে এতটা তেল দেবে, বেগুন দুটোকে দেবে, দেওয়ার পর দেবে কড়াইতে এক ফোঁটাও তেল নেই, পুরো সব টেনে নিয়েছে, তখন মাথাটা একদম যায় গরম হয়ে। একবার তোমাদের একটা কথা বলি, একবার ঠাম্মা বাজার দিয়ে বেগুন নিয়ে এসেছিল, আমাকে বলেছিল বেগুন ভাজা করতে। আমি বেগুনগুলোকে কেটে, মানে 4 পিস বেগুন, তার মধ্যে মনে হয় 100 গ্রামের থেকে একটু কম তেল দিয়ে দিয়েছি, এত বড় বড় পিস করেছি। দিয়েছি 4টে বেগুন, দেওয়ার পর দেখছি বন্ধুরা কড়াইয়ের মধ্যে একটু তেল নিয়ে আমার ঠাম্মার সাথে অশান্তি লেগে গেছে। কি বেগুন নিয়ে এসছো, বাজে একদম। ঠাম্মা, আমি কি করে জানবো ভেতরে যদি এরকম হয়ে থাকে? তাই তোমাদের বলছি, তোমরা হলুদ মাখিয়ে নিও, অবশ্যই তেল কম টানবে, আর সুন্দর বেগুন ভাজাগুলো হবে। ঠিক আছে বন্ধুরা, চলো এইটুকুনি টিপস।